ওকে এটাই বলছিলাম যে বাবা দেখ তোকে এখান থেকে আমি কিন্তু নিয়ে গেছিলাম, আর সেই 6টা দিন যে আমার কিভাবে কেটেছে, কি কি করেছি সারা দিনই আমি সেই সব ভেবেছি। একভাবে আগের দিন এসছি একা একা, তারপরে ডাক্তার বলল আমার ওটি হবে, আর তারপরে ওটি হওয়ার পর আর্যকে নিয়ে আমি ছিলাম 6টা দিন। এইসব কথাগুলো না কখনোই ভোলার না। আরও ওই সময় আর্যকে নিয়ে, তাও যখন আমার ওটি হওয়ার 15 দিন তখন একবার এসছিলাম চেক আপে, তখন তো খুবই ছোট। আর বড় হওয়ার পর মানে বুঝতে শেখার পর এই প্রথম ওকে নিয়ে আমি ওই জায়গাটাতে গেছি। আর তাই বেশি করেই যেন আমার ওই দিনগুলোর কথা মনে পড়ছিল। নেদেরপাড়া মোড়ের যে গলিতে সানভিউ নার্সিংহোম, সেই রাস্তাটাই কিন্তু আমি বারবার ভিডিওতে নিচ্ছিলাম যে এই গলিতে কতবার এসছি, তাই না? আর তবে সেদিন কিন্তু আমার সাথে আরও একটা বড় কাণ্ড ঘটে গেছে। আর কাণ্ডটা হলো সেদিন আর্য হারিয়ে যাচ্ছিল। তোরে তো প্রচুর ভিড়, সব জায়গাতেই লাইন, লোকে ভর্তি, আর ওর বাবাও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমাকে সমানে আর্য বলছে পাপা পাপা, বাবার কাছে যাবে। আর সামনে ওর বাবাকে আমি দেখতে পেয়েছি, কিন্তু ওকে আমি হাতটা ছেড়েছি আর ওর সাথে সাথে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর যেতে যেতে পেছন থেকে একটা ম্যাডাম এসে আমাকে দাঁড় করিয়ে দেয়। আর আমি তো আর্যকে আর খেয়াল করিনি ও কোথায় গেল কি করলো। এবার পেছন ঘুরে দাঁড়িয়ে ম্যাডামটার সাথে কথা বলছিলাম, যে ভিডিও করছিলাম সেটাই আমাকে বারণ করছিল যে ভিডিও করতে না, ডিলিট করতে। আর আমি সেটা করতে করতে আর্যকে আর খেয়াল করিনি ও কোথায়। আর পরে আমি ভাবছি বুঝি ও বাবার কাছে চলে গেছে, আর আমাকে আটকে ধরে রেখেছে বলে ওর বাবা এসছে আমার কাছে যে কি হয়েছে কি না দেখার জন্য। তখন আমি ওকে বলছি যে আর্য কোথায়, তখন ওর বাবা ভয় পেয়ে গেছে যে আমার কাছে তো আর্য যায়নি। তখন আমরা আবার ওখানে গিয়ে খুঁজতে খুঁজতে দেখি যে একটা বউয়ের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। আমি তো দেখে মানে আমার পরাণটা যে কী বাছা বেঁচেছে। আমি ভাবছি যে ও যে নিচে নেমে যায়নি বা ও কোথাও চলে যায়নি, ও যে দাঁড়িয়ে রয়েছে, তাও কান্নাকাটি কিছু করছে না, ও দাঁড়িয়ে রয়েছে। আমরা যে মানে কি বলবো, কিছু বলার নেই। আমার তো খুব ভয় লেগে গেছিলো। তারপরে তো যাই হোক বাড়ি চলে আসি। ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমার ছেলে সত্যি হারিয়ে যায়নি। আমি তো এটাই ভাবছিলাম। এইটুকু ভিডিওর মধ্যে আমি বোঝাতে পারছি না তোমাদের, কিভাবে আমি বোঝাবো আমার ভেতরের মানে কি হচ্ছিল। তারপরে তো আস্তে আস্তে ছেলে আমার ঘুমিয়ে পড়েছিল বাসের মধ্যেই। আর বাড়িতে এসে যেই শোয়াতে গেছি আর কোল থেকে নামতে চাইছে না। ভাবছি বুঝি ওকে রেখে আবার কোথাও চলে যাব, একটু ভয় পাচ্ছিল। তারপরে কোলেই রেখেছিলাম বেশ অনেকক্ষণ। আর আমি তো বাড়ি এসে জামাটাও খুলতে পারিনি। তারপরে উঠে পড়লো আর ঘুমাবেন না। তারপরে উঠেই শুরু হলো খেলা, ওর সাথে নাকি খেলতে হবে বিছনায় উঠে। আর বিছনায় উঠেই তো সব কিছু লণ্ডভণ্ড করে ছুঁড়ে ফেলাচ্ছিল, আর ওকে দিয়েই আমি সেটা ঠিক করেছিলাম। আর আমার পেয়ে গেছিলো খুব খিদে, আর আমি তাই একটু খেয়ে নিই।